জিভ কোনটা দেখাও। জিভ দেখি তো। এই রে, ই বাবা ম্যাওটার কত বড় জিভ হয়েছে। হ্যাঁ হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 7টার মতো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা শক্তি যোগাবে। আজকে হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তি। তো প্রতি বছর সংক্রান্তির দিন থেকে শুরু করে বৈশাখ মাসের শেষ দিন পর্যন্ত এভাবেই প্রতিটা দিন তুলসী মন্দিরে জল দিই। আমার পুজো করা হয়ে গেছে, এরপর যাব রান্নার দিকে। টিফিন বানিয়ে নেব তাড়াতাড়ি করে, কারণ মনুর আজকে আছে ড্রয়িং ক্লাস। ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে তারপর রায়কে ঘুম থেকে উঠিয়ে রায়কে খাওয়ানো, স্নান করানো, সেগুলো সব করে আছে। এখনও রান্নাবান্নাও করে আছে। যেহেতু হয় শনিবার তাই তোমার দাদার ডিউটির কোনো তাড়াহুড়ো নেই। যদি ওর কল আসে তবে যাবে, না হলেও আজ আর অফিসে বেরোবে না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মনুর টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিন খেয়ে মনু যাচ্ছে ড্রয়িং ক্লাস বাবার সাথে। বাবা বাজার যাচ্ছিল তাই বাবা বললো আমি আজকে নামিয়ে দিয়ে আসছি। তুমি খাবে না বাবু? তুমি খাবারটা খাবে না? কই খাবারটা খাবে না? এইদিকে তাকাও, দিয়ে বলো খাবে না। এই এই রে, তুমি খাবার খাবে না সোনা? খাবে না তুমি? এই ঘুমু থেকে উঠে এই ধূপ, এই ঘুমু ঘুমু করছিল। হ্যাঁ, কে সেরেলাক খাবে? আবার ওইদিকে যায়। যা, এই পড়ে গেল রাই। মেরেছে তোমাকে? কে মেরেছে বাবা? এ মেরেছে? মেরে দাও, মেরে দাও। কে মেরেছে তোমাকে? মেরেছে তোমাকে? রায় কাল রাত্রে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, ওই প্রায় 10:30টার মতো। তো রায়ের রাত্রেকাল ঘুমটা খুব ভালোই হয়েছে, তাই সকাল সকাল উঠে রায় কিন্তু পুরো ফ্রেশ আছে, খেলাও করছে, হাসি খুশিও আছে, একটু চনমনে আছে। সকাল থেকে রায়ের সাথে খেলা করতে করতে সময়টা যে কিভাবে পেরিয়ে গেল কিছু বুঝতেই পারলাম। তো চলো এরপর তাড়াতাড়ি রান্না করে নিই, কারণ গরমটা এত বেশি পড়েছে, রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না এত গরমের জন্য। আর সকাল থেকে আজকে রোদ উঠেছে প্রচুর। তো এখন দেখো এঁচোড়টা কাটছি। আজ এঁচোড় রান্না হবে আর শাক হবে, টক ডাল হবে, ডাঁটা চচ্চড়ি হবে, আর ইচ্ছা আছে যদি শেষে সময় পায় তাহলে একটু ঝিঙে, আলু, ডাঁটা, সোয়াবিন দিয়ে একটা তরকারি করে নেবো। যখনই এঁচোড় কাটি প্রতিবার আমি চৌবাচ্চার সামনেই বসে কাটি, কারণ এখানে জলটা খুলে দিলে না খুব সুবিধা হয় কাটতে। কাটার সময় যে আঠাটা বেরোয় সেটা ওই জলের মধ্যে দিয়ে বেরিয়ে চলে যায়, তাহলে হাতে আঠাটা বিশেষ কিছু লাগে না তাহলে। তো চলো আমি আস্তে আস্তে এঁচোড়টা এরপর কেটে নিই। এঁচোড়টা কেটে রান্নাও করতে হবে, আর রান্না করতেও আমি খুব ভালোবাসি। রান্না করতে কিন্তু আমার কোনো বিরক্ত লাগে না। আর অবশ্যই বলতে হবে তোমাদের দাদা কিন্তু আমি যাই রান্না করি খুব ভালো হাসি মুখে খেয়ে নেয়। ও কিন্তু আমি যতবারই রান্না করি সব রান্না কিন্তু প্রশংসা করে যে হ্যাঁ সব তরকারি তোমার খুব ভালো, যে রান্নাও খুব ভালো হয়েছে। তা আমি কিন্তু বিয়ের আগে কোনো রান্না জানতাম না, বিয়ের পর থেকে আমার রান্না শেখা। কিছুটা এখানকার মা শিখিয়েছে আর কিছুটা শিখিয়েছে আমার পাশের বাড়ির কাকিমা। বিয়ের পর থেকে কোনোদিনই রান্না করতে হয়নি, এখানকার মাই সব করতেন, মানে আমার শাশুড়ি মাই সব করতেন। এখন মা না থাকে পুরোটাই আমাকে সামলাতে হয়। কে খাবে? দুজন খাবি মা, কি মা? দুজন খাই গো। কে খায়? আমার দুজন খায়। জানিস তো, সেটাকে আমি বলেছিলাম। কোন খাচ্ছ? হ্যাঁ ও দেখি দেবে পাপা কোনটা? তুমি? এইটা পাপা। এটা পাপা? কার পাপা এটা? এটা আমার পাপা। আমি ধরি, আমি ধরি। না, এই তো। এটা 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 পাপা বলে? বাবালি বাবালি বাবালি, এটা পাপা। আর আমার মারুতি কোনটা? মারুতি মালতি কোনটা দেখি দাও। এইটা বাবালি। জয় শ্রীরাম করো তো শোনা, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বলো। তুমি করো করো করো। এই রে পাপার দিকে তাকিয়ে আছে। জয় শ্রীরাম, আবার জয় শ্রীরাম করে দেখি দাও। জয় শ্রীরাম। এই তো গুড গেলে বাবালি চশমা নিচ্ছে। না তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও, খেয়ে খেয়ে
এই, তুমি কি ক্লিপ পাপা গায়ে ফেলে দিয়েছে খাওয়াতে খাওয়াতে তোমায় ঠিক করে দিয়েছে তোমাদের দাদাভাই কিন্তু মাঝে মধ্যে রায়কে খাইয়ে দেয়, আর রায় কিন্তু আমার থেকে ওর বাবার কাছে বেশি ভালো খায়। আমি খাওয়ালে শুধু ও যত বায়না ঘুরে ফিরে খেতে চায়, আর তোমাদের দাদাভাই খাওয়ালেও কিন্তু খুব একটা দুষ্টুমি করে না। দেখতে দেখতে আজ আমার সমস্ত রান্না হয়ে গেছে, আর শেষে ডাটা চচ্চড়িটা বসাচ্ছিলাম। এরপর রায়কে স্নান করিয়ে নেবো, স্নান করিয়ে নিয়ে আমাদেরও খাবার বেড়ে নেবো। আর মনু বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি ওই 12:30টার মতো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাড়ি আসছে মানা ওঠ মনেকে ধরবি ধরতে হবে মনেকে ওখানে লাফিয়ে দেবে রাই এছে 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 কই 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 দেখি দুদিন একবার তাকাও তাকাও এদিকে এদিকে আমার দিকে মাম্মাম কই কই গো রাই গাড়িটা কেমন করছে শোনা আবার ভুড়ুম ভুড়ুম করে দাও ভুম করে বুম বুম করে আবার দাঁড়াবো আস্তে 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 কই তুমি লিখছো তোমার খাতা কই লিখে নাও এই তো তোমার খাতা নাও তুমি লেখো দেখো দিদি ভাই লিখছে আমি লিখছি এবার তুমিও লেখো দেখি আজ চেষ্টা করলাম রায়ের সারাদিনের অ্যাক্টিভিটির কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে। তো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।